insert pass by আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু আমি এই যে তোমাদের রোলগুলো একটু করে নিই, 5 মিনিট। তোমাদের রোল আমি বেশ কিছু লিখছি, লাস্ট 5 মিনিটে আমি এটা কনফার্ম করে নেব, ঠিক আছে?
তোমাদের আমি 6টা সূত্র দেখিয়েছিলাম গতদিন। আজকে আরো 4টা সূত্র দেখিয়ে আমরা সমাধানে যাব। ছয়টা সূত্রের মধ্যে দেখো 7 নম্বর সূত্রটা হচ্ছে sin থিটা সমান 1 হলে থিটা সমান হট। sin কত ডিগ্রি মান 1 সেটা তোমরা জানো। sin কত ডিগ্রি মান 1 বলতে পারো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তার মানে x অক্ষ y অক্ষ 90 ডিগ্রি, এখানে পাই বাই 2। তার মানে sin 90 ডিগ্রি মান 1, অর্থাৎ y অক্ষের উপরে পজিটিভ সাইডে y অক্ষের উপরে সাইনের যে কোনো কোণের মান 90 ডিগ্রি, এই 1। আর সেটা 90 ডিগ্রি হতে পারে। এটা যদি আরো একবার পুরো একবার ঘুরে আসে এখান থেকে 4টা, আর এই পর্যন্ত আসলে কয়টা 90 ডিগ্রি হয়? 5টা। আরেকবার ঘুরে আসলে 5 এর সাথে আরো 4 যোগ হয়, সেই ক্ষেত্রে 9টা। আরেকবার যদি ঘুরে আসে সেই ক্ষেত্রে কয়টা হবে? 13টা। তার মানে এই কোণগুলো sin অনুপাতের মান 1 হতে পারে। সেই ক্ষেত্রে আমরা একটু লিখি sin পাই বাই 2, sin 5 পাই বাই 2, sin 9 পাই বাই 2, sin 13 পাই বাই 2। এখন এইগুলোকে গত দিনের মতো করে আমরা একটা সাধারণ ফর্মে সাজাবো, যাতে সাধারণ সমীকরণটা নিয়ে আসতে পারি। সেই ক্ষেত্রে 5 দেখো এই কোণগুলো পাই বাই 2 কত ব্যবধানে বাড়ছে? এখানে একটা 5, 9, 13, 4 ব্যবধানে বাড়ছে। তাহলে এখানে যদি 4 × 1 + 1 দিই তাহলে 5 হয়, সাথে পাই বাই 2। এখানে 4 × 2 + 1 দিলে 9 হয়, সাথে পাই বাই 2। আর এখানে কত হবে? 4 × 3 + 1 × পাই বাই 2। তাহলে প্রথমটা কি লেখা যায়? 4 × 0 + 1 × পাই বাই 2। সবগুলো কিন্তু একই ফরম্যাটে সাজানো হয়েছে। এখন ডট ডট দিয়ে n তম পদে প্রত্যেকটার সাথে দেখো 4 আছে। কতদিন? 0, 1, 2, 3 এটাকে আমরা n দিয়ে প্রকাশ করেছি। n তম পদ +1 সবার সাথেই আছে, পাই বাই 2 আছে। এটা কার মান? sin থিটা। তাহলে সেই ক্ষেত্রে থিটা সমান কি আসে? 4n + 1 × পাই বাই 2। এটাই হচ্ছে sin থিটা সমান 1 হলে থিটা সমান 4n + 1 × পাই বাই 2। শর্ত একই, যেখানে n belongs to z, তার মানে n যে কোনো পূর্ণ সংখ্যা। এখন দেখো sin থিটা সমান যদি -1 হয় তাহলে থিটা সমান কত হবে? তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার আচ্ছা ঠিক আছে। sin থিটা সমান -1। আমরা ঠিক এই জিনিসগুলো মুছে দিই। এখানেও এখানে কি আছে সেটা পরে তোমরা বুঝতে পারবে। -1 যদি হয় তাহলে এখানে কি আসে? মাইনাস sin পাই বাই 2। তাহলে এখানে লেখা যায় sin অফ মাইনাস পাই বাই 2। তার মানে এদিকে যদি এখানে আসে তাহলে এটা মাইনাস পাই বাই 2। আর ধনাত্মক দিক থেকে যদি গণনা করি তাহলে নিচের দিকে y অক্ষের নিচের দিকে
সাইনের মান ঋণাত্মক, কারণ আমরা যদি উপরের দিকে লম্ব অঙ্কন করি সেটা পজিটিভ হয়, তাহলে সেই লম্বটা যদি বিপরীত দিকে নির্দেশ করে তাহলে সেটা কি হয়, নেগেটিভ। সাইনের ক্ষেত্রে লম্ব y অতিভুজ, এই কারণে দেখা যাচ্ছে যে y অক্ষের নিচের প্রান্তে সাইনের মান -1। সেই ক্ষেত্রে এখানে কি লেখা যায়, নিচের দিকে কোণগুলো কি কি আছে, এখান থেকে একবার ঘুরে আসবে কয়টা 90 ডিগ্রি, 3টা 90 ডিগ্রি, আরো 4টা 90 ডিগ্রি যোগ হলে কয়টা হয়, 3 আর 4 এর 7, আরো 4টা যোগ হবে 7 আর 4 এর 11টা। এই কোণগুলোর মান সাইন অনুপাতের মান হচ্ছে -1, তার মানে এটা 3π/2, 7π/2 এবং 11π/2। আমরা এটাকে এটা লিখবো। এখানে দেখো, এখানে 4 ব্যবধানে π/2 গুলো বৃদ্ধি পাচ্ছে। 4 ব্যবধানে যদি π/2 বৃদ্ধি পায় তাহলে 4 × 1 এক বেশি হয়ে গেল 3 হতে, তাহলে সেই ক্ষেত্রে -1। এখানে 4 × 2 দিলে 8 হয়, -1 করলে 7 হয়। 4 × 2 3 দিলে 12 হয়, -1 দিলে 11 হয়। তার মানে এইটাকে যদি আমরা এভাবে লিখি 4 × 0 - 1 × π/2, তাহলে আমরা এই লাইনটা লিখতে পারবো 4 সবার সাথে আছে 4, 0 1 2 3 n, তারপরে -1 এখানে কি হবে, -1 π/2। তাহলে এই জায়গায় আসে হচ্ছে 4n - 1 × π/2। তাহলে sin θ সমান -1 হলে 4n - 1 × π/2 +1 হলে কত, 4n + 1 × π/2, শুধু প্লাস মাইনাসের পার্থক্য। এখন খেয়াল করো, cos θ সমান 1 হলে কত, 9 নম্বর। এটা সহজ আছে। cos θ সমান 1 হলে θ সমান কত, আমরা এটা চিত্রতে দেখাই একটু। এই কোন কোণোৎপন্নকারী রেখা OB সেটা কোণোৎপন্ন করছে, এটা PM লম্ব। তার মানে আমরা এটা জানি cos θ সমান PM/OP। যখন OP রেখাটি ঘুরে x অক্ষের উপরে পতিত হচ্ছে তখন এটা সমান কি হচ্ছে, 0 ডিগ্রি হচ্ছে। আর 0 ডিগ্রি হলে সেই সাথে সাথে দেখো P যদি এখানে আসে তাহলে PM টা কমে যায়, এখানে আসলে PM কমে যায়, কমতে কমতে PM টা কি হচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে x অক্ষের উপরে। তাহলে PM যদি এই শূন্য বসাও, এটা 0। এবং সেই সাথে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে এই PM আর OP এখানে অতিভুজ, সরি এখানে হচ্ছে OM হওয়ার কথা। তাহলে আমরা এখানে নতুন করে একটু দেখাই, OM/OP যখন OP রেখাটি x অক্ষের উপর পতিত হচ্ছে তখন OM টা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেতে পেতে OM আর OP সমান হয়ে যাচ্ছে, OM আর OP সমান। সেই ক্ষেত্রে OP/OP এটা হচ্ছে 1। তাহলে x অক্ষের উপরে cos অনুপাতের মান 1 হচ্ছে x অক্ষের কোন পাশে, ডান দিকে, অর্থাৎ পজিটিভ সাইড। এই পজিটিভ সাইডে যদি cos অনুপাত 1 হয় সেক্ষেত্রে এই পাশে কোণের পরিমাণ কি 0 ডিগ্রি। তারপর পুরো একবার ঘুরে আসলে কি হয় 2π, আরেকবার ঘুরে আসলে কি হয় 2π এর সাথে 2π যোগ হয়, আরো একবার যদি ঘুরে আসে 6π।
এই কোণগুলোর cos অনুপাতের মান 1, সেই ক্ষেত্রে আমরা cos 0 লিখতে পারি, cos 2 পাই লিখতে পারি, cos 4 পাই লিখতে পারি, cos 6 পাই লিখতে পারি। এইগুলোকে যদি একটা সাধারণ আকারে সাজাই, ঠিক আগের মতো করে 2 into 1 into pi, 2 into pi, cos 2 into 3 into pi, তাহলে প্রথমটাকে কি লিখতে পারি 2 into 0 into pi, তাহলে ডট ডট n তম পদে গিয়ে কি হবে, প্রত্যেকটার সাথে 2 আছে, 0 1 2 3 n pi আছে, তাহলে এটা কার মান, cos থিটা। সেই ক্ষেত্রে থিটা সমান কি হবে 2n pi, পাই বাদ দিলে 2n একটি জোড় সংখ্যা, তার মানে cos থিটা সমান 0 হলে, cos থিটা সমান 0 হলে থিটা সমান 2n পাই, অর্থাৎ পাই এর জোড় গুণিতক। আমরা cos থিটা সমান 0 হলে, সরি cos থিটা সমান 1 হলে থিটা সমান পাই এর জোড় গুণিতক, আর cos থিটা সমান 0 হলে গতদিন দেখেছি থিটা সমান পাই বাই 2 এর বিজোড় গুণিতক 2n + 1 * পাই বাই 2 দেখেছি। আর আজকে দেখলাম কি cos থিটা সমান 1 হলে থিটা সমান পাই এর জোড় গুণিতক 2n পাই। এখন যেটা দেখব সেটা হচ্ছে cos থিটা সমান -1 হলে কত। cos থিটা সমান -1 হলে আমরা একটু চিত্র সহকারে দেখব। 10 নম্বর -1, এই পাশে যদি একটা চিত্র আঁকাই তাহলে এই OM, এটা PM লম্ব। এখন খেয়াল করো এই কোণটা কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি হওয়ার ফলে এইটা হচ্ছে থিটা, তাহলে এখান থেকে cos থিটা, cos থিটার মান কত, OM বাই OP। খেয়াল করো এই মানটার জন্য এখানে কোণ চতুর্ভাগে যাচ্ছে, দ্বিতীয় চতুর্ভাগে যাচ্ছে, দ্বিতীয় চতুর্ভাগে cos নেগেটিভ। আমরা এই পাশের OM যদি পজিটিভ হয় তাহলে এই পাশের OM টা কি হবে, নেগেটিভ, তাহলে নেগেটিভ দিলাম। যখন p টা x অক্ষের ঋণাত্মক পাশে পতিত হয় তখন OP আর OM টা সমান হয়। সেই ক্ষেত্রে এখানে OP লিখলে -OP সমান -1, অর্থাৎ x অক্ষের ঋণাত্মক পাশে cos অনুপাতের মান -1, আর সেই ঋণাত্মক পাশে কোণগুলোর মান কি কি হতে পারে। যে কোনো সময় কোণ গণনা করতে গেলে তুমি x অক্ষের ধনাত্মক দিক থেকে গণনা করবে, এই পর্যন্ত আসলে কি হয়, এটা পাই, এটা আর একবার ঘুরে আসলে কি হবে 2 পাই, মানে যোগ হবে, তাহলে 2 পাই আর পাই হচ্ছে 3 পাই, আবার ঘুরে আসলে কি হবে 3 পাই আর 2 পাই মানে 5 পাই, আরেকবার যদি ঘুরে আসে তাহলে 7 পাই। এই কোণগুলোর কোসাইন অনুপাতের মান হচ্ছে -1, তাহলে এখানে লেখা যায় cos পাই, cos 3 পাই, cos 5 পাই, আমরা তিনটাই ব্যবহার করি। এখানে দেখো পাই সহগুলো কি কি আছে, 1 আছে, 3 আছে, 5 আছে, কাজেই বিজোড় সংখ্যা। সেই 1 3 5 কত ব্যবধানে বাড়ছে, 2 ব্যবধানে, তাহলে এখানে 2 into 1 দিয়ে, তাহলে কি আসে এখানে 2 into 1, তাহলে পাইয়ের ক্ষেত্রে আবার এই ক্ষেত্রে দেখো 2 into 1 plus 1 লেখা যায়, আমি এটা পরে ঠিক করছি। এখানে দেখো 2 into 2 plus 1 লেখা যায়, এমন ভাবে লিখবো যাতে সবগুলো একই হয়। এখানে আরেকটা নেই, তাহলে পরে এখানে কি হবে 2 into 3 plus 1, প্রত্যেকের সাথে পাই আছে। এখন এখানে কি লেখা যায় 2 into 0 plus 1,
ইনটু পাই। তার মানে সবগুলো প্লাস দিয়ে প্রকাশ করা যাচ্ছে। যদি যায় তাহলে ডট ডট দিয়ে n তম পদে কি লেখা যায় 2n + 1 ইনটু পাই। তার মানে cos θ সমান 0 হলে θ সমান পায়ের বিজোড় গুণিতক cos θ সমান এই -1 হলে θ সমান পায়ের বিজোড় গুণিতক 2n + 1 ইনটু পাই। তার মানে 10টা সূত্র পড়িয়েছি, সাইনের 4টা। কি কি? sin θ সমান 0 হলে θ সমান n পাই, sin θ সমান আলফা, sin আলফা হলে θ সমান n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা, sin θ সমান 1 হলে θ সমান 4n + 1 ইনটু পাই বাই 2, sin θ সমান -1 হলে 4n - 1 ইনটু পাই বাই 2। তেমনি cos θ যখন একটা পড়েছি, cos θ সমান 0 হলে θ সমান কি 2n + 1 ইনটু পাই বাই 2, cos θ সমান cos আলফা হলে θ সমান 2n পাই প্লাস মাইনাস আলফা পড়েছি। তেমনি cos θ সমান 1 হলে θ সমান 2n পাই, cos θ সমান -1 হলে θ সমান 2n + 1 ইনটু পাই। আর দুটো হচ্ছে tan এর কি কি? tan θ সমান 0 হলে θ সমান n পাই, tan θ সমান tan আলফা হলে θ সমান n পাই প্লাস আলফা। এই হচ্ছে 10টা সূত্র। এই 10টা সূত্র ব্যবহার করে আমরা এখানকার বিভিন্ন সমীকরণের সমাধান করব। দেখা যাক কি কি ধরনের সমস্যা আছে, আমরা যে একটা করি। প্রথম সমস্যার সমাধান হিসাবে আমি 4-এর 1 করব, যেটা কোনো ব্যবধি নাই। 4-এর 1 এটা তুলং কি দেওয়া আছে? tan θ প্লাস cot θ সমান 2। tan θ প্লাস cot θ সমান 2। কতদিন বলেছি যে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করতে গেলে তোমাকে 3টা জিনিস মেনে চলতে হবে। 1, অনুপাত একই করতে হবে। 2, কোণ একই করতে হবে। 3, ডান পক্ষ শূন্য করে বাম পক্ষ উৎপাদক করার চেষ্টা করব। এখানে খেয়াল করো, অনুপাত দুই রকম আছে, একটা tan একটা cot। আমরা cot কে সহজেই tan এ প্রকাশ করতে পারি, কেননা cot এর সূত্র করি নাই, বলেছি tan এর সূত্র। তাহলে tan এ কনভার্ট করব। তাহলে cot কে যদি tan এ প্রকাশ করি তাহলে কি লেখা যায়? 1/tan θ। এবার আমরা লসাগু করি। tan আর tan গুণ করলে tan স্কয়ার θ প্লাস 1, তাহলে tan স্কয়ার θ প্লাস 1 সমান 2 tan θ। tan স্কয়ার θ মাইনাস 2 tan θ প্লাস 1 সমান 0। এখানে একটু খেয়াল করে যে এটাকে স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সাজানো যায় a স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস b স্কয়ার। তাহলে কি লেখা যায়? tan θ মাইনাস 1 হোল স্কয়ার সমান 0। অর্থাৎ বর্গমূল করলে কি হয়? tan θ মাইনাস 1, tan θ সমান কত? 1। tan θ সমান 1 সরাসরি কোনো সূত্র পড়ি নাই, কি পড়েছি? tan θ সমান tan আলফা। তার মানে তুমি 1 কে tan আলফা প্রকাশ করতে পারো কিভাবে? tan কত ডিগ্রি মান 1? π/4। তাহলে এখানে আলফা হিসেবে π/4 চলে এসেছে। তাহলে আমরা এখন দেখব tan θ সমান tan আলফা হলে θ সমান কত? θ সমান কি? n পাই প্লাস আলফা। আলফা জায়গায় কি আছে? π/4। যেখানে n belongs to z, এই শর্তটি তোমাকে লিখে দিতে হবে। তাহলে এরপরেই তুমি লিখতে পারবে নির্ণয় সমাধান।
থিটা সমান n পাই প্লাস পাই বাই 4। এখানে শর্তটা লিখতে হবে n belongs to z। মনে রাখবে সমাধানে কোনো অ্যানসার লিখতে হয় না, এটা লেখা যাবে না। তাহলে অ্যানসার লেখার দরকার নাই। নির্ণয় সমাধান, এই হচ্ছে তোমাদের প্রথম সমস্যার সমাধান। এটা কোনো ব্যবধি ছাড়া, কোনো শর্ত ছাড়াই, কাজে এইটাকে বলা হয় সাধারণ সমাধান। যদি বলে যে এই সমীকরণের সাধারণ সমাধান করো, তাহলে এই n এর মাধ্যমে সূত্র বসানোর পরেই তোমার সাধারণ সমাধান তৈরি হবে। যদি এখানে 2 থিটা থাকতো, তাহলে 2 দিয়ে ভাগ করে আমরা থিটার মান বের করতাম। এখানে মূল চলক হচ্ছে থিটা, একটা থিটা আছে, একটা 2 থিটা থাকলেও মূল চলক হিসেবে থিটাকে গণনা করেই আমরা সমাধান করব। বোর্ডের লেখা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমি আরেকটা সমস্যায় চলে যাই, সেটা হচ্ছে 9 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা নির্দিষ্ট ব্যবধি পর্যন্ত করব। নয় নম্বরটা কি আছে? cot থিটা প্লাস tan থিটা সমান 2 sec থিটা। এটার আগে আরো 5 নম্বরের সমাধান আমি করব, 7 নম্বরের করব পরে। আজকে আপাতত 9 নম্বরটা তোমাদের দেখাই। cot থিটা প্লাস tan থিটা সমান 2 sec থিটা। cot প্লাস tan থিটা 2 sec থিটা। এখানে একটা শর্ত দেওয়া আছে, শর্তটা কি? -2 পাই লেস দেন থিটা লেস দেন 2 পাই। তার মানে থিটার মানটা এই ব্যবধির মধ্যে বের করতে হবে। তার আগে তোমাকে সাধারণ সমাধান করতে হবে। খেয়াল করো, আগের অঙ্কটা cot কে সহজেই টেনে প্রকাশ করেছি, এখানে সম্ভব, কিন্তু ডান পক্ষে কি আছে? sec থিটা। sec থিটাতে টেনে প্রকাশ করতে গেলে একটা রুট আসে, তো সেই রুটকে আমরা না লিখে রুট নিয়ে আসা মানেই একটু বিরক্তিকর এবং এটা একটু কঠিন। কাজেই যদি কখনো দেখো যে একই অনুপাতে প্রকাশ করা যাচ্ছে না, তাহলে সাইন কসে একসাথে প্রকাশ করবে, কারণ সাইন আর কস একই সাথে একটা সমীকরণের সমাধান করতে পারে। সেই ক্ষেত্রে সর্বপক্ষে আমরা সাইন কসে প্রকাশ করি cos থিটা বাই sin থিটা। এটা sin থিটা বাই cos থিটা 2 বাই cos থিটা। তাহলে এটা লসাগু করলে sin থিটা ইনটু cos থিটা, উপরে কি cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা 2 বাই cos থিটা। এইরকম ফরম্যাটে আসার পরে দেখো উভয় পাশে মানে একটা ভগ্নাংশ আকারে আছে, ভগ্নাংশের দুইটা অংশ, একটা লব একটা হর, উপরে একটা লব নিচেরটা হর। তো হরে যদি একই জিনিস থাকে সমীকরণের উভয় পক্ষে, তাহলে সেটা কেটে দেওয়া যায়, কারণ হর কখনো শূন্য হতে পারে না, অশূন্য হতে হবে। সেই ক্ষেত্রে উপরে কি 1, নিচে sin cos কেটে দেয়, cos বাদ দেওয়া যায়, ডান পাশে কি থাকে? শুধু 2। তাহলে এখানে তুমি সাইড নোট লিখবে cos থিটা নট ইকুয়াল 0, কারণ cos থিটা যদি 0 হয় তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে এখান থেকে sin থিটার মান কত হয়? হাফ। ব্যস্তকরণ করলে এই sin থিটাকে হাফ sin কত ডিগ্রি মান? পাই বাই 6 ডিগ্রি মান। তাহলে থিটা সমান sin থিটা সমান sin আলফা। গতকাল যে সূত্রটা দেখিয়েছি সেটা n বাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা। আলফা হচ্ছে পাই বাই 6। এটা ক্ষেত্রে সমীকরণ নম্বর দাও, কারণ এটার আরো কাজ আছে।
যেখানে n belongs to z। এখন যদি এই ব্যবধিটা দেওয়া না থাকতো তাহলে এটাই সমাধান। যখন ব্যবধি দেওয়া আছে তখন আমরা এখানে n টা কি নির্দেশ করছে, যে কোনো পূর্ণ সংখ্যা, শূন্য, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ইত্যাদি যে কোনো সংখ্যা হতে পারে। আমরা এই সংখ্যা বসাবো আর দেখবো যে মানগুলো এর মধ্যে আসছে কিনা। তাহলে সেই ক্ষেত্রে এখন 1 নম্বরে n সমান 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট ডট ইত্যাদি বসায়। দেখো n সমান 0 হলে সেটা সমান কত, n সমান 0 বসালে এটা 0, এই 0 প্লাস মাইনাস 1 0 ইনটু পাই বাই 6। কোনো কিছু পাওয়ার 0 হলে 1 হয়, তাহলে এটা শুধু পাই বাই 6। n সমান 1 হলে কত, 1 হলে এটা কি হয়, শুধু পাই, প্লাস মাইনাস 1 হলে 1 ইনটু পাই বাই 6, তাহলে পাই মাইনাস পাই বাই 6, এটা যোগ বিয়োগ করো 5 পাই বাই 6। এরপরে n সমান মাইনাস 1 হলে কি সমান কত, মাইনাস 1 হলে মাইনাস 5, প্লাস অফ মাইনাস 1 হলে মাইনাস 1 পাই বাই 6, তাহলে মাইনাস পাই বাই 6 মাইনাস 5, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার ইনভার্স, তাহলে এটাকে কি লেখা যায়, নিচে আসে, সেই ক্ষেত্রে মাইনাস। অর্থাৎ মাইনাসের পাওয়ার বিজোড় সংখ্যা হলেই মাইনাস হবে, সেই ক্ষেত্রে 1 এবং মাইনাস 1 উভয় বিজোড় সংখ্যা। তাহলে এটা যোগ বিয়োগ করলে কি হবে, মাইনাস 7 পাই বাই 6। দেখো এগুলো কিন্তু 2 পাই এবং মাইনাস 2 পাই এর মধ্যেই আসছে। যতক্ষণ পর্যন্ত এই ব্যবধির মধ্যে মান আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে মান বসাবো। তাহলে n সমান 2 বসাও, 2 বসালে কি হয়, 2 পাই, n পাই আছে 2 পাই, প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2 ইনটু পাই বাই 6, তাহলে 2 পাই, মাইনাস 1 এর পাওয়ার জোড় সংখ্যা প্লাস হয়ে যায়, এটা যোগ করলে 6 থেকে 12 আর 1 13 পাই বাই 6, এটা আউট অফ লিমিট, এটা ভাগ করলে 2 পাই থেকে বড় হয়ে যায়, কাজে এটা আমাদের সমাধানের অংশ নয়। তার মানে আমাদের 3 বসানো যাবে না, মাইনাস 2 বসালে কত হয়, মাইনাস 2 পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 2 পাই বাই 6, তাহলে মাইনাস 2 পাই, এটা প্লাস হয়ে যায়, তাহলে মাইনাস 2 হলেও এটা জোড় সংখ্যা যার জন্য প্লাস, তাহলে এটা যোগ বিয়োগ করলে মাইনাস 11 পাই বাই 6। তার মানে এটাও ব্যবধির মধ্যে আছে, এটা থেকে বড়, সেই ক্ষেত্রে আমরা n এর মান মাইনাস 3 বসাবো, মাইনাস 3 বসালে মাইনাস 3 পাই প্লাস মাইনাস 1 হলে মাইনাস 3, এটা কত হয়, মাইনাস 3 পাই, এটা মাইনাস হয়ে যায়, সেক্ষেত্রে মাইনাস পাই বাই 6, 3 6 18 আর 1 19, দুটো একই চিহ্ন যোগ হয়ে যায়। তার মানে এটা লিমিটের বাইরে চলে গেছে, এরপরে আর মান বসানোর কোনো দরকার নেই। আমরা এখন ইংরেজি সমাধান লিখব। কিভাবে, অতএব মাইনাস 2 পাই লেস দেন থিটা লেস দেন 2 পাই ব্যবধিতে নির্ণয় সমাধান। সেটার সমান কি কি মান এই লিমিটের মধ্যে আছে, পাই বাই 6 লেখো, পাই বাই 6, তারপরে দেখো 5 পাই বাই 6, 5 পাই বাই 6, আর কোন ধনাত্মক মান আছে নাই, তারপরে মাইনাস 7 পাই বাই 6, এরপরে 13 পাই বাই 6 লিমিটের বাইরে, তাহলে এই শর্ত অনুসারে এটা সমাধান নয়, মাইনাস 11 পাই বাই 6। এই কয়টা হচ্ছে লিমিটের ভিতরে নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান লিখেছি, আর কিছু লেখার দরকার নেই। এই হচ্ছে তোমাদের
অনেক গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান। এটা ভালোভাবে একটু প্র্যাকটিস করবে। আমরা এরপরে আবার নতুন করে করব। তোমাদের 4 মিনিট সময় আছে আমার হাতে। এর মধ্যে তোমাদের উপস্থিতিটা আমি একটু কনফার্ম করব। তোমাদের কি এটা উঠানো হয়েছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আমি যে রোলগুলো লিখেছি এগুলো বলবো, শুনবে। যাদের রোল লেখা হয় নাই তারাই শুধু বলবে। 301, 305, 306, 8, 9, 10, 12, 18, 19, 21, 22, 25, 26, 30, 31, 32, 34, 35, 37, 38, 39, 43, 44, 45, 48, 50, 51, 58, 67, 71, 73, 74, 78, 80, 82, 92, 94, 98, 99, 400। এর বাইরে যারা যারা আসো 336 আচ্ছা 83, 84, 348 লিখেছি, 349, 85, হ্যাঁ দাঁড়া 368, 397, 354, 56, 304, 340, হ্যাঁ 340, 370, বলো 95 লিখেছি। আর কেউ? 319 লিখেছি, 378, 97 লিখেছি, 392 লিখেছি, 368 লিখেছি, লিখেছি। আর কেউ আছো? 69, 307, ওকে 376, 73, 77, 83, 86। আর কেউ? 304 লিখেছি, 34 লিখেছি, হ্যাঁ 76 লিখেছি, 76, 77, 70ও লিখেছি। যেগুলো লিখে নেই সেগুলো বলো, আমি কিন্তু বলেছি তোমাদের এইগুলো লিখেছি। আচ্ছা ঠিক আছে, 307। আর কেউ আছো? একবার বললেই হবে। 88 লিখেছি, 56, ঠিক আছে দিলাম, দিছি। আচ্ছা ঠিক আছে, তোমাদের আজকে উপস্থিতি একটু কম, এখন তো আস্তে আস্তে আরো কমে যাচ্ছে, মানে ক্লাস শেষ, তাই না? তোমাদের হচ্ছে আর 1 মিনিট সময় আছে, আমি তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তোমরা একটু রেগুলার ক্লাস করার চেষ্টা করো, তাতে তোমাদেরই লাভ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।